তো অবস্থা খুবই খারাপ এবং আমাদের কিন্তু বাসরও হয় নাই ওই সময়, ঠিক আছে। ও আসার পরে ধানমন্ডি বাসা আসার পরে ওর বাবা মার সাথে মনে হয় কথা কাটাকাটি হয়েছে, ও কাপড় চোপড় নিয়ে আমাদের বাসায় ডিরেক্ট চলে আসছে, ঠিক আছে। ডিরেক্ট চলে আসছে, এসে ও বলতেছে যে আমরা এই বিয়েটা আবার সংশোধন করব। হ্যাঁ, সংশোধন কি করব, বলে যে আমি তো ওখানে কুমারী লেখাইছিলাম, পাপা জানি না করতে পারে, এখন এইটা নিয়ে তো গন্ডগোল পাপা শুরু করতে যে মেয়ে ডিভোর্সে তুমি কুমারী লেখছো, মেয়ে ফ্রড। এখন আমি বলতেছি তুমি এটা লেখাইছো কেন, আমাকে তখন জিজ্ঞেস করতা, তাহলে তো হইতো। আমাদের 2টা কাবিননামা এখানেই আছে। হ্যাঁ, তো তখন আমাদের 21 তারিখ আবার বিয়ে হয়। তখন কাবিন হলো কত? একই সেম। হ্যাঁ, টাকার অঙ্ক সেম, শুধু একটা জিনিস চেঞ্জ শুধু হলো, ওখানে তালাক প্রাপ্ত ওটা লেখা ছিল। ওকে ওকে। তো এইটা তো এখন একটা লোক ডেসপারেটলি আমাকে বিয়ে করার জন্য যদি সে এগুলো করে, এটার জন্য তো আমি দায়ী না, তাই না? জি। তো তখন আমাদের মোহাম্মদপুরে ফাইন যে চলে আসলো কাপড় চোপড় নিয়ে, তো ওই মোহাম্মদপুরে আমাদের সংসার শুরু। ওকে, মানে আপনি আগে যে বাসাটা নিছিলেন, হ্যাঁ, ওই বাসায় ওই বাসায় আমাদের সংসার শুরু। ফাইন চলে আসছে রাগ হয়ে, আর জানি না। আর ওর মা পরের দিনকে আরো যা কাপড় চোপড় ছিল সব পাঠাই দিছে, কিন্তু মাম কিন্তু আমার পাস্ট জানতো। এখানে মাম নিজে পাপার কাছে বাঁচার জন্য তার ওইটা হাইড করে দিয়েছে, ভয় করতে পারে, একদমই হাইড করে ফেলছে, বউ স্বামীর কাছে ভয় করতে পারে।